বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, গত 5ই আগস্টের বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন এবং স্থানীয় প্রশাসনের যে নড়ে চড়ে বসা এবং সামুদায়িক বিষয় চিন্তা করলে যে পরিবর্তনগুলো আসে, সেই পরিবর্তনের প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের কিছু কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা কিন্তু কর্মবিরতি বা নিজের চেয়ার থেকে সরে বসা, এমনকি লাপাত্তা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। আমরা সবাই জানি গত 5ই আগস্টের যে আন্দোলনের মূল হোতা বা আন্দোলনের নেপথ্যের যে সংগঠন, তার ভিতরে বেশিরভাগই অবদান আমরা দেখতে পাই বাংলাদেশের জামাত এবং শিবিরের। কিন্তু 5 তারিখ এর পর থেকে অদ্যাবধি আমরা 7 নম্বর শাখাটি ইউনিয়ন নড়াইল সদরের অন্তর্ভুক্ত এই ইউনিয়নে জামাত বা শিবিরের কোনো প্রকারের হস্তক্ষেপ বা কোনো দাবি দাওয়া নিয়ে উপস্থিত হওয়া আমরা দেখতে পাইনি। গত 8ই ডিসেম্বর 2024 তারিখে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী তাদের ইউনিয়ন পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে হাজির হয়েছিলেন জনগণের পক্ষ থেকে দাবি দেওয়া সঠিকভাবে বন্টন বা যথাযোগ্য প্রাপককে তার দায়িত্ব অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য একটা ইস্যু নিয়ে হাজির হয়েছিলেন তারা। সেখানে হাজির হওয়ার পর আমরা দেখতে পাই পরিষদ থেকে যে জিনিসগুলো ডিস্ট্রিবিউট হয় পুরো ইউনিয়নে, সে ব্যাপারে আমাদের জন্য আপনারা কি করতে পারবেন এবং আমাদের কিছু দাবি দেওয়া আছে। আপনি দায়িত্ব পালন করতেছেন, এখন তো নির্বাচিত কোনো সরকার নাই, সেক্ষেত্রে রাজনৈতিক দল যারা আছে তাদেরকে তো কিছু বেনিফিট দিতে হবে। সেক্ষেত্রে আপনার জায়গা থেকে আপনি কি করতে পারবেন আমাদের জন্য? যে বাংলাদেশ জামাত ইসলামের কথা ছিল যে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেবের উপস্থিতি নেই, ও সে নিজেই ভালো বলতে পারবে। তো আমার জানা মতে যে আসলে পরিষদটা এমন একটা জায়গা যে মানুষের সেবার জায়গাটা, এই সেবার জায়গাটা আসলে আমরা মানুষ বঞ্চিত হচ্ছে। আমি চাই যে হয়তো আপনারা যে কথাটা বলেছেন এটা সত্যি ভালো ভালো কথা বলেছেন, যে চেয়ারম্যান যদি থাকে বা চেয়ারম্যান যদি সেইভাবে যদি তার দায়িত্ব পালন করে, তাহলে এই জায়গায় এসে প্রতিদিন নিয়ত আগের মতো করে তার চলতে হবে। আর যদি না হয় তাহলে সে সেইভাবে চলে যাক। এটা জনগণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাহেবের কাছ থেকে যে সেবাগুলো পেয়ে থাকে, যে কাগজগুলোর স্বাক্ষর প্রয়োজন হয়, সেগুলো কিন্তু যথাযথভাবে স্বাক্ষর হয়ে যাচ্ছে। এমনকি আমরা জানি, তাদের কথা বলে জানতে পারলাম যে চেয়ারম্যান সাহেব তার নিজ বাসভবনেই আছেন। বাঁশিয়ারডাঙ্গা 7 নম্বর শাখাটি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত তিনি নাগরিক। তিনি নিজ বাসভবনে আছেন এবং জনগণ তাদের প্রয়োজনে তার বাড়িতে যে কার্য সম্পাদন করছেন। যে স্বাক্ষরগুলো ওগুলো বিলাঙ্গাকে পাবলিককে দিয়ে দেওয়া হচ্ছে, তারা হয়তো বাসায় যেয়ে বা কোন জায়গায় সই করে নিচ্ছে। উনি কি সরকারি মতে কোনো নির্দেশনা পাইছে যে ওরা বাসা থেকে চিকিৎসা করে আনলে কার্যকরী হবে বা উনি আসতে পারবেন না অফিসে? কিছু আছে ওই ধরনের কিছু আমাদের জানা নেই, এবং উনি যে অপসারণ হয়েছে সেইভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো চিঠি আমরা পাইনি। এখনো অপসারিত হননি, কিন্তু অবশ্য আসেন না। তাহলে উনি দায়িত্ব করছেন কিভাবে? আপনি তো সরকার পক্ষের থেকে আসেন কেন? তো আপনার কাছে জানিয়েছিলাম জনগণের সেবা। ওইভাবে আমি অতটা জানি না যে সে কিভাবে দায়িত্ব পালন করতেছে। আমরা আমাদের যতটুকু কাজ আছে সেটাই আমরা এখান থেকে করতেছি। আমরা মেম্বার সাহেবদের সঙ্গে কথা বলে জানলাম যে ওনারা আসলে কিছু বলতে পারেন না সুস্পষ্টভাবে, যে ওনার কর্মে স্থলে উপস্থিত না হওয়ার পিছনে কোনো কারণ আছে কিনা, ওনার কোনো চিঠি আছে কিনা যে উনি পদত্যাগ করছেন, নাকি সরকার তাকে কর্মবিরতি ঘোষণা করছে, নাকি আসলে কোন বিষয় সুস্পষ্ট তারা কিছু বলতে পারেনি। প্রেক্ষিতে আমরা সচিব সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। ওনারা বললেন যে সচিব বাবু জানেন, সচিব সাহেব জানেন সব কিছু, যে আসলে কেন চেয়ারম্যান সাহেব আসে না। তা সচিবের সঙ্গে কথা বলে জানতে পারলাম যেটা, আপনারা একটু শুনুন।
আমি অর্জুন গাই, ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম প্রক্রিয়া পদে আছি। তো আপনার কাছে আমি এটা জানতে চাচ্ছিলাম যে শেখাটি ইউনিয়ন 7 নম্বর শেখাটি ইউনিয়নের যে চেয়ারম্যান বাবু ছিলেন, বাবু গোলক বিশ্বাস, উনি বর্তমানে কোন ধরনের দায়িত্ব পালন করতেছেন বা কোন ভাবে উনি দায়িত্বরত আছেন? নাকি উনি বহিষ্কৃত? আমরা জনগণ মতো করতে পারছি উড়ো ভাষায় যে উনি নাকি বহিষ্কৃত, কোনো দায়িত্ব পালন নেই। তাহলে উনি যে চিকিৎসা করতেছেন বা ওনার অনেক কার্ডের এখতিয়ার নিচ্ছেন, উনি কোন আদলে উনি আছেন কাইন্ডলি একটু বলবেন। 5 আগস্টের পর থেকে উনি ওই অফিসে আসেননি এখনো কোনোদিন। আমাদের ওখান থেকে ইউনিয়ন অফিস থেকে তথ্য চাইছিল উপস্থিত কি অনুপস্থিত, আমাদের অনুপস্থিত দেখানো হয়েছে। এরপর থেকে আর উনি অফিসে আসেননি। এখন যেগুলো আমরা চেয়ারম্যানের যে স্বাক্ষরগুলো, ওগুলো বিলাং রেখে পাবলিককে দিয়ে দেওয়া হচ্ছে, তারা হয়তো বা বাসায় যেয়ে বা কোন জায়গায় সই করে নিচ্ছে। উনি কি সরকারি মতে কোনো নির্দেশনা পাইছেন যে ওরা বাসা থেকে চিকিৎসা করে আনলে কার্যকরী হবে বা উনি আসতে পারবেন না অফিসে? ওনাকে বাধা দিচ্ছে কেউ, এরকম কিছু আছে? ওই ধরনের কিছু আমাদের জানা নেই। এবং উনি যে অপসারণ হয়েছে সেইভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো চিঠি আমরা পাইনি। উনি এখনো অপসারিত হননি কিন্তু অবশ্য আসেন না। না, তাহলে উনি দায়িত্ব করছেন কিভাবে? আপনি তো সরকারি সরকার পক্ষ থেকে আসেন এখানে, তো আপনার কাছে জানতে চাইছিলাম জনগণের সেবা। না, ওইভাবে আমি অতটা জানি না যে সে কিভাবে দায়িত্ব পালন করতেছে। আমরা আমাদের যতটুকু কাজ আছে সেটাই আমরা এখান থেকে করতেছি। ওনার বক্তব্যের পর আমরা আবারও মেম্বার সাহেবদের সঙ্গে কথা বললাম। উপরে উপস্থিত ছিলেন 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব এরশাদ আলী শেখ। আমি উপজেলায় ফোন দিলাম, দেওয়ার পরে আমার বলেছে যে আপনি বিগত প্যানেল চেয়ারম্যান আছেন এবং পরে যখন আপনার সই করে দিয়েছে তখন আপনি প্যানেল চেয়ারম্যান, তা আপনি আসেন, আসার পরে আমরা এই কার্ডগুলো দায়িত্ব দিবেন, আপনারা মেম্বাররা একটু ঠিকঠাক করে বন্টন করে নিন। আরও উপস্থিত ছিলেন 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন। বিজেপি কার্ড বন্টন হয়েছিল, আমাদের সবাইকে বলছিল যে তোমরা 5টা করে অনলাইন করো। আমরা 5টা করে অনলাইন করে এবং 5টা করে ওয়ার্ডের মেম্বারদের দায়িত্বে 5টা করে দিছিলাম। আর বকরি যে কার্ডগুলো ছিল সেই কার্ডগুলো চেয়ারম্যানের দায়িত্ব ওয়ার্ডে ওয়ার্ডে বন্টন করে দিছিল। হয়তো কি আমার ওয়ার্ডে 10টা ছিল, কিংবা 11টা ছিল, আর একজনের ওয়ার্ডে ছিল 17টা, কিংবা আর একজনের যে ওয়ার্ডে বড় সে ওয়ার্ডে একটু বেশি ছিল, তার দায়িত্ব সে দিছিল। গেল সালানে তো চেয়ারম্যান সাহেব 5টা করে ভাগ করে দিয়েছিল সবাই। 5টা করে ভাগ করে আরগুলো কোথায়? আরগুলো চেয়ারম্যান ব্যক্তিগত দিয়েছিল গেল সালানে। ব্যক্তিগতভাবে দিছিল। হ্যাঁ, তার একটা লোকজন আছে। তুমি আমার বললে যে কাকা কার্ডটা তো 5টা করে কার্ড আমরা পাইছি, দিছিলি কার্ড ছিল 150টা কার্ড বরাদ্দ হয়েছে আমাদের ইন্ডিয়ানে। তো 5টা করে কার্ড আমরা পাইছি, তো 5টা করে তোমরা পাইছি, তো মেম্বার পাচ্ছি 12 5 60। বাকি কার্ড কোথায় গেল? তো তোমরা বলে সব চেয়ারম্যানের কাছে। তখন আমি তাৎক্ষণিকভাবে চেয়ারম্যানের কাছে ফোন করলাম যে তুমি এই কার্ডগুলো তোমার কাছে আছে, কার্ডগুলো কি অবস্থা আছে? তো বললো ভাই কার্ড তো আমার কাছে নাই, আমার কাছে কোনো কার্ডই নেই। প্রত্যেক ওয়ার্ডে তোমরা যারা মেম্বার আসো তাদের সাথে আমাদের লোক সহযোগিতা দিয়ে প্রকৃত পাওনাদারকে এই জিনিসটা বলছেন। কথা দিতে হবে তাদেরকে। প্রত্যেক ওয়ার্ডে আমরা সহযোগিতা করবো এবং কে টোটাল ইউনিয়নে আমাদের থাকবে। আমাদের যেহেতু প্রত্যেক ওয়ার্ডে আমাদের লোকজন আছে, ও দেবভোগেও আছে, সব জায়গায় আছে। তা আমাদের দাবি এটা করার মুহূর্তে আমাদের নলেজে আসবে এবং আমরা প্রকৃত পাওনাদার কারা তাদের বাছাই করে তোমাদের সহযোগিতা নিয়ে তোমরাই করবা, কিন্তু আমরা সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আমরা আমার অনেক আমার যে নেতা কর্মীরা আছে বা আমার কোনো মাস্টার আছে বা আমার এই স্যার আছে, এখন আপনারা যেটা বলবেন আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। এবং এবং দাওয়াত নেই, আমি থাকবো। আমার যেটা বলেন আমার 2 নম্বর ওয়ার্ডের কথা, আমি সেইটাই দায়িত্ব পালন করবো। অন্য ওয়ার্ডে কি করবে এই আমি জানি না, কিন্তু সবাই মনে হয় একমতই থাকবে। ঠিক আছে, আপনারা যেটা বলেন এইটাই আমি একমত। তো ওনাদের সবার সঙ্গে কথা বলে আমরা সুস্পষ্ট কিছু জানতে পারিনি, অথচ এটা জানতে পারলাম যে ইউনিয়ন পরিষদের যে বরাদ্দগুলো আসে বিভিন্ন সময়ে, বিভিন্ন যে কার্ডগুলো আসে, সে কার্ডগুলো যথাযোগ্য হিস্সা কিন্তু চেয়ারম্যান সাহেব বাড়ি বসে বসেই ভোগ দখল করছেন। এমনকি অর্থনৈতিক যে লেনদেন সরকারের সঙ্গে, সে চেকে তিনি স্বাক্ষর করে থাকেন এবং টাকা তিনি উত্তোলন করে থাকেন। যাবতীয় সুবিধা কিন্তু তিনি বাড়ি বসে পাচ্ছেন বা নিচ্ছেনও।
কিন্তু কর্মস্থলে তাকে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ওনাদের কথা মতে। প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াত ইসলামী দাবি তুলেছিলেন যে যদি কোনো রাজনৈতিক দল ইউনিয়ন পরিষদের থেকে বিশেষ কোনো সুবিধা পায়, তাদের আদলে যদি তাদের সদস্যরা বা তাদের দলীয় লোকেরা সুযোগ সুবিধা পেয়ে থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ জামাতে ইসলামের যে সদস্যগণ আছেন তাদেরকেও সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া লাগবে। আমাদের স্পষ্ট ঘোষণা সেটা হচ্ছে যে ফ্যাসিলিটিগুলো আছে, ফ্যাসিলিটিগুলো যদি আপনারা টোটালটাই মেম্বাররা টোটালি ভাগ করে নেন তাহলে সমস্যা নেই। যদি কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলকে যদি আপনি ফ্যাসিলিটি দেন, আমাকে সমান ফ্যাসিলিটি দিতে হবে। তারাও সেই একই সুযোগ সুবিধা চান। আর যদি কিনা ইউপি সদস্যরা নিজেদের ভিতরেই সমস্ত সুবিধাগুলো ভাগ করে নিয়ে জনগণের মাঝখানে দিয়ে দেন, তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো আপত্তি নেই। ওনাদের বক্তব্য মতে আমরা এটাই জানতে পারি। অন্যদিকে ওনাদের আরও বক্তব্য ছিল যে পরামর্শমূলক বক্তব্য, যে কার্ডগুলো বা যে সুযোগ সুবিধাগুলো সরকারের পক্ষ থেকে জনগণের জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে আসে, সেগুলো শুধুমাত্র মেম্বাররা ভাগ করে নিয়ে যাদের নিজ নিজ ওয়ার্ডে ভাগ করবে, কিন্তু জামায়াতে ইসলামী এর সদস্যবৃন্দ বা তাদের দায়িত্বশীল বা তাদের সুনির্দিষ্ট ব্যক্তি, জামায়াত কর্তৃক মনোনীত ব্যক্তির মাধ্যমেই বা তাদের সঙ্গে রেখেই যথাযথ প্রাপক যে হবে তাকে সেটা বন্টন করতে হবে। প্রত্যেক ওয়ার্ডে তোমরা যারা মেম্বার আসো তাদের সাথে আমাদের লোক সহযোগিতা দিয়ে প্রকৃত পাওনাদারদেরকে এই জিনিসটা বলছেন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে চেয়ারম্যান সাহেবের অনুপস্থিতি এবং তার কর্মস্থলে না থাকার কারণে জনগণের যে হয়রানি, এবং আমরা জানি সবাই যে 7 নং শাখাটি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বাবু গোলকচন্দ্র বিশ্বাস, উনি কিন্তু নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন এবং বাংলাদেশের নৌকা প্রতীকের কোনো অবশিষ্ট অংশ দায়িত্বরত নেই। এমনকি আমরা জানি যে বাংলাদেশের নৌকা প্রতীকের আদলে যতগুলো চেয়ারম্যান বা দায়িত্বশীল লোক ছিলেন, এমনকি সরকার প্রধান তিনি পলাতক, ক্যাবিনেট ধরেই পলাতক। ফ্যাসিস্ট সরকার, এই আওয়ামী লীগ 17 বছর যাবৎ বাংলাদেশের লোকজনের পরে স্টিম রোলার চালিয়ে, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামের উপরে যে পরিমাণ স্টিম রোলার চালিয়েছেন, তাতে কিন্তু সরকার তার নিজের আত্মবিশ্বাসকেই হারিয়ে ফেলেছেন। এবং বর্তমানে তিনি ওই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে কথা ছিল, গাছের গোড়ায় নাড়া দিবে মামাবাড়ি দিল্লি যে পড়বা, ইন্দুরের গর্তও পাবা না পালানোর জন্য, ঠিক সেই কথাগুলোই যেন বাস্তবে ফলে গেল। এবং তারই প্রেক্ষিতে আজকে বাংলাদেশ প্রশাসন শূন্য, বাংলাদেশ চেয়ারম্যান শূন্য, টোটাল বাংলাদেশ বলা যায় আওয়ামী লীগের আদলে গঠিত কোনো প্রকার প্রশাসন কিন্তু এখন অ্যাক্টিভ নেই। আর ঠিক সেইখানে আওয়ামী লীগের আদলে নির্বাচিত বাবু গোলকচন্দ্র বিশ্বাস বাড়িতে বসে বসে উনি কিভাবে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করে থাকেন, এবং মেম্বার সাহেবদের বক্তব্য মতে ওনার না আসার কোনো কারণ ওনারা জানেন না, সচিব সাহেব তিনিও না আসার কারণ জানেন না। এই সমস্ত ভিতর দিয়ে এখন শেখাটি ইউনিয়ন বলা যায় অভিভাবক শূন্য। জনগণের যে দাবি, জনগণের যে চাওয়া, জনগণের যে পাওয়া একটা চেয়ারম্যানের মাধ্যমে হয়ে থাকে, জনবিচ্ছিন্ন এই চেয়ারম্যান সাহেব সেই সেবাগুলো দিতে অক্ষম। আমরা বলতে পারি যে নৌকা প্রতীকের আদলে যেখানে যেখানে নির্বাচিত হয়েছিল তারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগেরই চেয়ারম্যান ছিল, স্পেসিফিক আওয়ামী লীগেরই চেয়ারম্যান ছিল। যে আওয়ামী লীগ সরকারের নামে কোনো প্রকারের কোনো শাসন ব্যবস্থা কোথাও নেই, ঠিক সেইখানে নৌকা প্রতীকের আদলে নির্বাচিত হওয়ার পরে এখনো পর্যন্ত 7 নম্বর শাখাটি ইউনিয়ন নড়াইলের অন্তর্গত এই ইউনিয়নে চেয়ারম্যান বাবু গোলক বিশ্বাস উনি নিজ বাসগৃহে বসেই যাবতীয় চেয়ারম্যানের কার্যক্রম পরিচালনা করছেন। এটা যদি হয় তাহলে 5ই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের
আন্দোলনের সুফলটা কি? যে ফ্যাসিস্ট সরকার, যে স্বৈরাচার সরকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার সরকার, আমরা সবাই জানি, এবং সেই সরকারের আদলে গঠিত এই চেয়ারম্যান সাহেব এখনও পর্যন্ত কোন ধারায় কোনভাবে তিনি বহাল থাকেন? এটা আমার প্রশ্ন না, এটা বাংলাদেশ জামায়াত ইসলামীর যে দায়িত্বশীল যারা ছিলেন ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের লোকজন, তাদেরই প্রশ্ন ছিল। উনি একজন সচিব, সহকারী সচিব, সচিব আছে, তাদের তো ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা তো বলবে যে এলাকার লোক খাবারই হচ্ছে, এই চেয়ারম্যানের অফিসে আসে না, কথা বলে না, কোনো সই করে ঘরে বসে সে পলায় থাকতে দায়িত্ব পালন করবে, কার্ড বিতরণ করবে, 5ই আগস্টের পরে কাহিনী এই 5 তারিখের পর থেকে চেয়ারম্যান একদিনও এই জায়গায় আসে না, সে ওই জায়গায় বসে বসে কিছু সই করে আর সব উপভোগ করতেছে, ওই জায়গায় বসে থাকবে। কোথায় কি আসতেছে কাউকে জানায় না, কিছু না, কোনো অনুদানও আসতেছে না। এই অঞ্চলের সব মানে বিমুখে পড়ে আছে, কেউ কিছু পাচ্ছে না। তার ভিতর কোনো স্বচ্ছতা নেই, সে কখনো এই কোথায় কি আসতেছে, কয়টা কি আসতেছে সেও পরিষ্কার করে কোনো মেম্বার তো সে কোন জায়গা থেকে আসতেছে সে জিজ্ঞাসা করলে সে বলে না, কথা তো ওটা চেয়ারম্যানের সাথে, এই সচিব স্বচ্ছতা নেই। এই চেয়ারম্যান সে কিছু কিছু সই করতেছে, তার কাছে কোন অনুদান কি আসতেছে সে শুধু রাজনৈতিক দল হিসাবে যদি বিএনপি পায়, যদি জাতীয় পার্টি পায়, যদি আদার্স অন্য কোনো দল পায়, সমান ফ্যাসিলিটি আমাদের ইনশাআল্লাহ এই দাবি আমাদের থাকবে। আর স্বচ্ছতার সাথেই ডিস্ট্রিবিউট হতে হবে। আমাদের প্রয়োজনে আপনারা যদি সহযোগিতা চান। চেয়ারম্যান সাহেবের অনুপস্থিতির সুস্পষ্ট কারণ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো ব্যক্তি জানেন না, এমনকি জনগণের পক্ষ থেকে কেউ জানেন না। আমি প্রশ্ন করেছিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার জনাব মোহাম্মদ এরশাদ সাহেবকে। আমরা জানি যে 7 নম্বর শাখাটি ইউনিয়নে বর্তমানে প্যানেল চেয়ারম্যানের অ্যাক্টিভিশন আছে। আমরা জানতে চাইছিলাম জনগণের পক্ষ থেকে চেয়ারম্যান অ্যাক্টিভিশন কখন শুরু হয়? যখন আপনার চেয়ারম্যান অনুপস্থিত থাকবে, শারীরিক কোনো সমস্যা হবে এবং সে পরিষদে আসতে পারবে না, কিংবা ইন্ডিয়ায় কোনো জায়গায় বেড়াতে যাবে, অন্য দেশে বেড়াতে যাবে, 10 দিন থাকবে না, সেই হিসাবে প্যানেল চেয়ারম্যান যখন আমরা পরিষদে যেদিন নির্বাচিত হয়ে আসছি ও তার 1 সপ্তাহের ভিতরে প্যানেল চেয়ারম্যানরা বানায় রাখতে হয় যে পরিষদটা তার সুবিধা অসুবিধা 5 দিন, 10 দিন, 1 মাস অনুপস্থিতি প্যানেল চেয়ারম্যান চালানোর হিসাবে এটা বানায় রাখতে হয়। কিন্তু তাহলে আমরা বলতে পারি কি আপনারা নিঃসন্দেহে জানেন যে তিনি কি কারণে অ্যাবসেন্ট আছেন, কারণে সে 5 তারিখের পরে দলীয় একটা যে দেশের একটা আইন কারণ কিংবা দেশের পরিবর্তনের পরে আপনার সে উপস্থিত হয় নাই, না হওয়ার পরে আইস্তমাদি সে পরিষদে আসে নাই। উনি বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসেবে আছেন। তো একটা প্যানেল চেয়ারম্যান হওয়ার জন্য যে শর্তগুলো আছে, চেয়ারম্যানকে হয় মরতে হবে, না হয় শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘকাল ছুটি থাকতে হবে, অথবা তিনি বিদেশ গমন করবেন কোনো কারণে, অথবা সরকারের পক্ষ থেকে কোনো অধ্যাদেশ জারি হওয়ার পরে প্যানেল চেয়ারম্যান অ্যাক্টিভ হয়। আমরা জানতে পারলাম চেয়ারম্যান সাহেব এখনও পর্যন্ত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যাবতীয় অর্থনৈতিক লেনদেনের অভিভাবক হিসেবে কাজ করছেন, এবং যে কার্ডগুলো এখানে আসতেছে শুনতে পারলাম ভিজিএফ কার্ড 149টা, 12 জনের মেম্বার 5টা করে ভাগে পাচ্ছেন, মাত্র 5টা করে। এটা হচ্ছে 9 নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ নাসির উদ্দিনের বক্তব্য মতে উনি বলছেন যে প্রতিটা মেম্বার 5টা করে কার্ড পাবে, বাকি সমস্ত কার্ডগুলো চেয়ারম্যান সাহেবের কাছে। 2 নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামীর উল্লেখযোগ্য সদস্য জনাব মোহাম্মদ আতিয়ার শেখ, উনি যখন প্রশ্ন করেছিলেন যে বাকি কার্ডগুলো কোথায়, মেম্বার সাহেবরা বললেন বাকি কার্ডগুলো সবই চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সাহেবের সঙ্গে উনি কথা বলেছিলেন, উনি জানান যে আমি কথা বলেছিলাম, চেয়ারম্যান সাহেব বলছে আমি কোনো কার্ডের খবর জানি না। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? সমুদায় বিষয় চিন্তা করে জানা গেল যে বর্তমান চেয়ারম্যান সাহেব, বর্তমান মেম্বারগণ এবং সচিব মহোদয়, এই সব মিলে কি যেন একটা গোলামেলা পরিবেশ, মাঝে পড়ে বলির পাঠা আছে জনগণ। শাখাটি ইউনিয়নের জন্য যে টিসিবির কার্ডগুলো আসে,
আমি স্পষ্ট জানি, যেহেতু আমি শাখাটি বাজার কেন্দ্রিক কর্মরত আছি, তো আমার কর্মস্থলের আশেপাশে দেখি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টিসিবির মাল আসার 1 বা 2 দিন আগে থেকেই যাবতীয় কার্ডগুলো নিয়ে ভাগাভাগি করেন। আমার প্রশ্ন আছে, এই কার্ডগুলো ওনাদের কাছে কে পৌঁছায়? ওনারা কোন প্রোটোকলে এই কার্ডগুলো ভাগাভাগি করেন? কে দেয় এই কার্ডগুলো? সেখানে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কখনোই, আমি সুস্পষ্ট জানি, জানা মতেই বলছি, আমি শুনে বলছি না, এখনো পর্যন্ত কখনোই এই ধরনের কোনো হস্তক্ষেপ করতে যাননি কোনো ভাগাভাগির জন্য। কারণ ওনারা হয়তো বা জানেন চেয়ারম্যান সাহেব এখনও কর্মরত আছেন, অথবা এই অধিকারটা ওনাদের এখনও পর্যন্ত বহাল হয়নি, ওই অধিকারটা পাওয়ার উপযুক্ত ওনারা এখনও হননি। কিন্তু অবশ্যই যখন ওনারা জানতে পারলেন ওনারা যে সত্যি সত্যি কার্ড ভাগাভাগি হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সমর্থকবৃন্দ তারা বিভিন্ন মাধ্যমে সেবা পাচ্ছেন, তো সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে রুট পর্যায়ের কর্মীগণ আছেন ওনারা সুবিধা বঞ্চিত হচ্ছেন। এটা জানার পরেই বাংলাদেশ জামায়াতে ইসলামী 8ই ডিসেম্বর 2024 তারিখে ওনাদের দায়িত্বশীলদের নিয়ে ইউনিয়ন পরিষদে হাজির হয়েছিলেন। ওনাদের দাবি ছিল, যদি কোনো রাজনৈতিক দল বিশেষভাবে সুবিধা ভোগ করে থাকে ইউনিয়ন পরিষদের থেকে বা সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করে, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামের সম পরিমাণ সুবিধা পাবে। আর যদি ইউনিয়ন পরিষদের শুধুমাত্র মেম্বারগণ মিলেই কার্ডগুলো ভাগাভাগি করে নিয়ে বা সুযোগ সুবিধাগুলো ভাগাভাগি করে নিয়ে হিস্সা মোতাবেক তাদের জনগণের ভিতরে ভাগাভাগি করেন, তাহলে তাদের কোনো কথা নাই। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের আদলে গঠিত এই চেয়ারম্যান সাহেবের মাধ্যমে কোনো প্রকারের কোনো জিনিস ডিস্ট্রিবিউশন হবে না, ওনারা হতে দেবেন না। আপনারা কি বলেন? এটা কি হওয়া উচিত না হওয়া উচিত না? অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের এই মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমরা থাকলাম, এবং পাশাপাশি যে বাংলা জাতীয়তাবাদীর ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীল যারা আছেন ওনাদের সঙ্গে কথা বলে আমি যা জানতে পারলাম আপনারা শুনে নিন ওনারা কি বলছেন। এর প্রেক্ষিতে আমার মনে হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি উভয়ের সমন্বয়েই কিছু একটা হওয়া উচিত। হয় চেয়ারম্যান সাহেব তার নিজ চেয়ারে বসে, যদি তার সেরকমের আত্মবিশ্বাস থাকে বা সেরকম প্রোটোকল থাকে, উনি চেয়ারে বসে দায়িত্ব পালন করুক, আর না হলে তাকে চেয়ার ছাড়তে হবে। এটা হচ্ছে জনগণের বক্তব্য।